السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم. প্রিয় ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাই স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, সময়ের অন্যতম জাতীয় প্রধান কবি, আজকের সভার সম্মানিত সভাপতি কবি আল মুজাহিদি, মঞ্চে বসা সহকর্মীবৃন্দ, গুণীজন, আজম ওবায়দুল্লাহের পরিবারের আপনজন, প্রিয়জন, সহকর্মীবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, মিডিয়ার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পয়দা করেছেন মর্যাদাপূর্ণ দায়িত্ব পালনের জন্য। আল্লাহ তাআলা মানুষকে দুইটা মৌলিক পরিচয় দিয়েছেন। মানুষ হচ্ছে আল্লাহর আব্দ, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। উবুদিয়তের মধ্য দিয়ে মানুষ আল্লাহর প্রতি তার চরম আনুগত্য প্রকাশ করবে। খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার মাধ্যমে এই দুনিয়ার শৃঙ্খলা বিধান করবে। এই বিরল সম্মানটুকু আল্লাহ মানুষ ছাড়া আর কাউকে দান করেন নাই। এই জন্য মানুষ সম্পর্কে সূরা মুলকের এই দ্বিতীয় আয়াত। কালামে হাকিমে মানুষ ছাড়াও বিভিন্ন সৃষ্টি সম্পর্কে আয়াত আছে। এই আয়াতটি স্পেশালি ডেজিগনেটেড ফর হিউম্যান বিং। আল্লাহ তাআলা এখানে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদেরকে মৌত এবং হায়াতের নিয়ামত দান করেছেন, যেন পরখ পরীক্ষা করতে পারেন তোমরা কতটুকু নিজেরা নেক আমল করো, আমলে সালেহ করো, হুসনে আমল করো। মনে রাখবা, আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরি কিংবা বিদ্রোহ যারা করবে, আল্লাহ তাদের ব্যাপারে অত্যন্ত কঠোর। দুনিয়ায় তারা অপমানিত, লাঞ্ছিত, আখিরাতে তারা হবে বঞ্চিত আল্লাহর নিয়ামত, সমস্ত নিয়ামত থেকে। আর যারা ঈমান আনার পর নফসের দুকা কিংবা শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ তাআলার অপছন্দের কোনো কাজ করে ফেলবে, এর পরপরই অনুতপ্ত হবে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, তারা তাদের মওলাকে ক্ষমাকারী হিসাবে পাবে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। সম্মানিত ভাই বোনেরা, আজম ওবায়দুল্লাহ ভাই সম্পর্কে আজকে যারা কথা বলেছেন, তিনি জীবিত থাকা অবস্থায় এই কথাগুলো আমার বিশ্বাস কেউ বলেনি। সে মানুষটাই ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যার আড়ালে আবদালে মানুষ তার ভালো কাজের কথা স্মরণ করে শ্রদ্ধার সাথে এবং তার জন্য অন্তরের ভিতর থেকে অন্তঃস্থল থেকে দোয়া করে। ওনাকে কেন্দ্রের প্রয়োজনে এই সাংস্কৃতিক ফন্ড এবং আরও কিছু গুরু দায়িত্বের জন্য যখন আমরা চিন্তা করলাম, ওনার সাথে বসলাম, ওনাকে আমি বললাম, আপনাকে ক্রমান্বয়ে চট্টগ্রাম থেকে কুইট করে এখানে চলে আসতে হবে। তিনি বললেন, আমার কোনো আপত্তি নেই, আমি তো আমার সমস্ত সত্তা আল্লাহর জন্য সঁপে দিয়েছি। আমি বললাম, আপাতত আপনি সপ্তাহে 2 দিন করে এখানে সময় দেবেন। এই কথাটা বলার ক্ষেত্রে আমি তার এবং তার পরিবারের উপর বিচার করি। 5 দিন তার পেশাগত এবং সাংগঠনিক দায়িত্ব পালন করার পর 2 দিন তার পরিবারের পাওনা ছিল, এইটুকু তিনি আমাদেরকে দিয়ে দিন। যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী 19 তারিখে আপনাকে অমুক দেশে এতটুকু সময়ের জন্য যেতে হবে। কখনো
একটিবারের জন্য বলেননি আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে, কাবিলতু। একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতেন। হাতে যাওয়ার সময় কিছু হাত খরচ দিতাম, কোনো সময় ইনট্যাক্ট ফেরত দিতেন, আবার কোনো সময় তার সাথে যোগ করা আরো কিছু অর্থ দিতেন। আমি জিজ্ঞেস করতাম যে আপনাকে দেওয়া হয়েছে তো বাকিটা করতে গিয়ে আসলো। বলতেন যে ওই সফরে কিছু মানুষ আমাকে গিফট করেছে। যেহেতু আমি সংগঠনের প্রয়োজনে এবং সংগঠনের খরচে গিয়েছি, কাজে গিফটটা আমাকে সম্মান করে দিল, এটি আমার পাওনা নয়। হে আল্লাহ, তোমার এগুলোকে শান্তি এবং বিরাম দিতে পারিনি। অবিরাম চলে একজন নীরব সহকর্মী, সমস্ত বিশ্রামের ঘাটতি আল্লাহ এখন তুমি তারা পূরণ করে দাও। পরম প্রশান্তিতে এবং বিশ্রামে তাদের তুমি তোমার জান্নাতের বাগিচা এখন রাখো। হ্যাঁ, তার আপনজনেরা বঞ্চিত, কিন্তু তার এই ইনভেস্টমেন্ট শুধু তার জন্য নয়, এই ইনভেস্টমেন্ট পরিবারের সদস্য এবং আপনজনদের জন্য। এই অঙ্গরে কাজ করতেন। বেশিরভাগ সময় তিনি চট্টগ্রামে থাকতেন। আমি চট্টগ্রাম ওলাদেরকে বলেছিলাম এই মানুষটার উপরে চাপ হচ্ছে, তোমরা ছেড়ে দাও, তিনি চলে আসুন তার পরিবার সঙ্গে। তারা ছাড়লো না, আমাদের এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, যার কারণে চাপটা আরো বেশি হয়েছে। চট্টগ্রামে থাকা অবস্থায় এই অঙ্গনের সাধারণ একজন সংস্কৃতি কর্মী, একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন কবি, একজন প্রবন্ধকার হয়তো অসুস্থ হয়েছে। তিনি ওখান থেকে অ্যাটেনশন ড্র করে অত্যন্ত মায়াবী করতে বলতেন, আমির জামাত আপনি কি একবার যাবেন? লোকটাকে দেখে আসলে উনি প্রশান্তি পাবেন। আমার মনে হতো তিনি যেখানেই থাকেন তিনি তার সহকর্মীদেরকে পুরোপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন। আমরাও দায়িত্ব পালন করি। আমি তো পারি না এগুলো, যদিও পারা উচিত। তার ইন্তেকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন কার উপর চাপ দেব, পাচ্ছি না, এখন পাইনি। আল্লাহর কাছে আরজ করি আল্লাহ যেন এটাও পূরণ করে দেয়। আমার একটা আফসোস থেকে গেল, জানা যায় দাফনে থাকতে পারলাম না, লাশটা নিজের হাতে কবরে শুইতে পারলাম না। কম যোগ্যতার মানুষ হওয়ার কারণে পরিশ্রম করতে হয় বেশি, ফলে সব জায়গায় সময় মতো লাভবায়ক বলতে পারি না। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। সন্তান তার সাথে কথা বলতে পারে নাই, শেষ মুহূর্তে জীবিত অবস্থায় মুখ দেখতে পারে নাই। আমাদের এই আফসোসটুকু আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে পূরণ করে দেন। তার পরিবারের প্রতি আমাদের দোয়া। যে পথে চলতে গিয়ে আমি গভীরভাবে বিশ্বাস করি তিনি মহান রবের দরবারে সম্মানিত হয়েছে, তারা যেন ওই সম্মানের রাস্তাটা কঠিনভাবে আঁকড়ে ধরে। আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন। মূল অভিভাবক আল্লাহ রাব্বুল আলামিন
এটা তো আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের কাজ কাম করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন আমি তো যথেষ্ট, আমি তোমাদের অভিভাবক হিসাবে যথেষ্ট। আমরা বলতেছি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, অর্থাৎ আল্লাহ বলতেছেন যেহেতু এটা আল্লাহর আয়াত যে আমি তোমাদের জন্য যথেষ্ট। আমরা কেউ যেন এটা মনে না করি যে এখন এই সাহায্যটা কে করবে। আল্লাহ এর পরেরটা বলতেছেন ও নি'মান নাসির, তিনি তো তোমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহ তাআলাকে এই পরিবারের আগাগোড়া আলিফ টু ইয়া আমরা প্রশান্ত চিত্তে মহান আল্লাহকে এই পরিবারের অভিভাবক নিয়োগ করলাম। আল্লাহ মেহেরবানি করে পরিবারটির পূর্ণ অভিভাবকত্ব কবুল করুন। আমরা যারা তার সহকর্মীবৃন্দ, তার জীবনের ভালো ভালো কাজের এই প্রবন্ধ, এই কবিতা, আমি ওই হাতে লেখা কবিতা প্রবন্ধ বলছি না, আমি কাজের বাস্তব কবিতা বলছি। সেই কবিতাগুলো যেন মন দিয়ে বুঝি, পাঠ করে, অনুসরণ করে আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহ তাআলা যে ঘাটতিতে পড়েছে এটা যেন পূরণ করে দেন। পরিবারকে যেন আল্লাহ সবরে জামিল আতা করেন। ভাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতের আ'লা দারাজা দান করেন। এই যে লোকগুলা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, কঠিন ময়দানে আল্লাহ যেন আমাদের একটা মহামিলন ঘটিয়ে দেন। বীর সিদ্দিকিন সালেহিনদের সাথে আল্লাহ যেন আমাদের সকলের এবং আমাদের ভাইয়ের হাসর নসিব করেন। যদি এইটুকু আমাদের কিসমতে এসে যায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দেবেন, এটি আমাদের চরম এবং পরম আকাঙ্ক্ষা। আর আল্লাহর পক্ষ থেকে এটি পাওয়া হবে আমাদের জন্য চরম পাওনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।